সকলকে স্বাগত জানাই এসএস লার্নার চ্যানেলে। আজকের এই ভিডিওটি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব জেন্ডার অ্যাওয়ারনেস থেকে খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর। এই টপিকটি গ্রুপ সি এবং ডি দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রুপ সি এর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিওতে আজকে পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন থাকবে। তো চলো দেরি না করে প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে কোন সংস্থা হি ফর সি, খুবই গুরুত্বপূর্ণ, হি ফর সি ক্যাম্পেইন চালায়। তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও। ইউনিসেফ রয়েছে, ইউএন ওমেন রয়েছে, ডব্লিউএইচও রয়েছে আর ইউনেস্কো রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএন ওমেন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। মনে রাখবে যে ইউএন ওমেন হচ্ছে একটি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা। কোশ্চেন নাম্বার 2 এ দেখব আমরা। দেখো যে এখানে রয়েছে লিঙ্গ সমতার মূল লক্ষ্য কি? লিঙ্গ সমতার মূল লক্ষ্য কি রয়েছে? তো এখানে যে 4টি অপশন রয়েছে তোমরা দেখে নাও। তো এর মধ্যে সঠিক উত্তরটি আমি বলে দিচ্ছি। দেখো যে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। এটি হচ্ছে লিঙ্গ সমতার মূল লক্ষ্য। মনে রাখবে যে লিঙ্গ সমতার মূল লক্ষ্য হচ্ছে নারী এবং পুরুষের যে অধিকার সেটি নিশ্চিত করা। কোশ্চেন নাম্বার 3 তে রয়েছে কোন আন্তর্জাতিক দিনটি লিঙ্গ সমতার প্রতি উদযাপন করা হয়? তো এখানে দেখো যে দিনগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ 8 মার্চ, 8ই মার্চ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে যে 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 4 এ, যে নারী শিক্ষার গুরুত্বকে প্রথমে তুলে ধরেন কে? এখানে যে ব্যক্তিত্বের নাম রয়েছে দেখো, সেখানে দেখো যে 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর। মনে রাখবে যে নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে জেন্ডার মেনস্ট্রিমিং। জেন্ডার মেনস্ট্রিমিং বলতে কি বোঝায়? তো এখানে দেখো যে অপশন রয়েছে, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ সব নীতি ও পরিকল্পনায় লিঙ্গ সমতার অন্তর্ভুক্তি। এটি হচ্ছে জেন্ডার মেনস্ট্রিমিং। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 6, কোনটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ? তো এখানে দেখো যে উদাহরণগুলি রয়েছে, এর মধ্যে সঠিক হবে কোনটি? দেখো যে নারী পুরুষদের সমান বেতন না দেওয়া, অপশন বিতে রয়েছে সমান শিক্ষার সুযোগ দেওয়া, সিতে রয়েছে সমান ভোটাধিকার এবং অপশন ডিতে রয়েছে সব লিঙ্গের জন্য স্বাস্থ্য সুবিধা। তো এক্ষেত্রে দেখো যে 6 এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ নারী পুরুষদের সমান বেতন না দেওয়া, এটি হচ্ছে একটি লিঙ্গ বৈষম্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 7 এ, যে লিঙ্গ সচেতনতা বাড়াতে কোনটি গুরুত্বপূর্ণ? যে অপশন রয়েছে দেখো শিক্ষা ও প্রশিক্ষণ, বি রয়েছে শুধুমাত্র পুরুষদের ক্ষমতা বৃদ্ধি, সিতে রয়েছে নারীদের কর্মক্ষেত্রে সীমাবদ্ধ রাখা এবং ডিতে রয়েছে কেবল ধর্মীয় বিধি অনুসরণ। তো 7 এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ শিক্ষা ও প্রশিক্ষণ। শিক্ষা ও প্রশিক্ষণ এটি হবে সঠিক উত্তর। লিঙ্গ সচেতনতা বাড়াতে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 8 এ রয়েছে দেখো যে কোন আইনটি ভারতের নারীদের প্রতি হিংসা রোধে গুরুত্বপূর্ণ? তো এখানে দেখো যে আইনগুলি রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি ধারা 376, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 9, গ্লাস সিলিং বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। তো দেখো যে গ্লাস সিলিং বলতে এখানে কি বোঝায়, যে অপশনগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি অর্থাৎ নারীর উচ্চ পদে ওঠার বাধা। নারীর উচ্চ পদে ওঠার বাধাকে বলা হয় গ্লাস সিলিং। নেক্সট কোশ্চেন রয়েছে 10, লিঙ্গ ভিত্তিক হ্যারাসমেন্ট। দেখো যে লিঙ্গ ভিত্তিক হ্যারাসমেন্ট প্রতিরোধে কোন পদক্ষেপ কার্যকর? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর অপশন ডি, সবগুলি। সবগুলি হবে সঠিক উত্তর, অর্থাৎ সচেতনতা বৃদ্ধি। অপশন বি হচ্ছে উপযুক্ত আইন প্রয়োগ এবং সিতে রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা। সবগুলি হবে সঠিক।
নেক্সট রয়েছে দেখো 11, কোন আন্তর্জাতিক সংস্থা নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে? তো এখানে যে সংস্থাগুলি দেওয়া রয়েছে দেখো IMF, UN Women, ওয়ার্ল্ড ব্যাংক এবং ন্যাটো রয়েছে। তো 11 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ UN Women, এটি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 12, কোনটি নারীর অধিকার লঙ্ঘনের উদাহরণ নয়? অপশনগুলি দেখে নাও। অপশন এতে রয়েছে শিক্ষার সুযোগ না দেওয়া, বি রয়েছে সমান কাজের জন্য সমান বেতন, সি চাকরি থেকে অব্যাহতি এবং ডিতে রয়েছে নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ। 12 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি সমান কাজের জন্য সমান বেতন। তাহলে প্রশ্নটি দেখো যে কোনটি নারীর অধিকার লঙ্ঘনের উদাহরণ নয়? নারীর অধিকার লঙ্ঘনের উদাহরণ নয় হচ্ছে অপশন বি, সমান কাজের জন্য সমান বেতন। কোশ্চেন নাম্বার 13 এ রয়েছে জেন্ডার বেস ভায়োলেন্স বা জিবিভি কোন ধরনের হয়? তো এখানে দেখো 13 যে অপশনগুলি রয়েছে শারীরিক, অপশন এ তে রয়েছে শারীরিক, মানসিক এবং যৌন, বি রয়েছে কেবল মানসিক, সি তে রয়েছে কেবল অর্থনৈতিক এবং ডি তে আছে কেবল সামাজিক। তো 13 এর ক্ষেত্রে আনসার হবে অপশন এ অর্থাৎ শারীরিক, মানসিক ও যৌন। তাহলে জেন্ডার বেসড ভায়োলেন্স কোন ধরনের? এটি হচ্ছে শারীরিক, মানসিক এবং যৌন। নেক্সট কোশ্চেন 14, ফেমিনিজম। দেখো ফেমিনিজম শব্দটির মূল উদ্দেশ্য কি? তো এখানে যে অপশন রয়েছে দেখো যে নারীদের আধিপত্য, অপশন বি তে রয়েছে লিঙ্গ সমতা, সি রয়েছে পুরুষ আধিপত্য এবং ডি তে রয়েছে কেবল নারীদের সুবিধা। তো এক্ষেত্রে দেখো 14 যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশন বি অর্থাৎ লিঙ্গ সমতা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ফেমিনিজম শব্দটির মূল উদ্দেশ্য হচ্ছে লিঙ্গ সমতা। নেক্সট রয়েছে 15, কোনটি লিঙ্গ সমতার নির্দেশক? তো দেখো অপশন এ তে রয়েছে শিক্ষার সুযোগ, স্বাস্থ্য, অপশন বি তে রয়েছে স্বাস্থ্য সুবিধা, সি অর্থনৈতিক সুযোগ এবং অপশন ডি তে রয়েছে সবগুলি। 15 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলি, এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে কোনটি লিঙ্গ সমতার নির্দেশক, তাহলে শিক্ষার সুযোগ একটি, অপশন বি যেটি রয়েছে স্বাস্থ্য সুবিধা এটিও এবং সি তে যেটি রয়েছে অর্থনৈতিক সুযোগ। তাহলে সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 16, হি ফর সি ক্যাম্পেইনের লক্ষ্য কারা? তো এখানে দেখো যে শুধুমাত্র নারী, অপশন বি রয়েছে পুরুষ ও নারী উভয় এবং সি তে রয়েছে শুধুমাত্র শিশু এবং ডি তে রয়েছে শুধুমাত্র শিক্ষার্থী। তো 16 এর ক্ষেত্রে আনসার হবে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ই। তাহলে দেখো হি ফর সি ক্যাম্পেইনের লক্ষ্য কারা? তাহলে এখানে হচ্ছে পুরুষ এবং নারী উভয়ই, এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 17, তো 17 এ দেখো যে কোন আইন শিশু ও নারী যৌন নিপীড়ন রোধ করে? তো এখানে দেখো রয়েছে পক্সো অ্যাক্ট, বি তে রয়েছে RTI অ্যাক্ট এবং সি তে রয়েছে ইন্ডিয়ান পেনাল কোড সেকশন 420 রয়েছে এবং অপশন ডি তে রয়েছে কোম্পানিজ অ্যাক্ট। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 17 এর অপশন এ অর্থাৎ পক্সো অ্যাক্ট হবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে পক্সো অ্যাক্টের ক্ষেত্রে মনে রাখবে যে শিশু এবং নারী যৌন নিপীড়ন প্রতিরোধের জন্য কিন্তু বানানো হয়েছে এই পক্সো অ্যাক্ট। নেক্সট রয়েছে 18, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কোন আইনি নীতি? তো দেখো অপশনে রয়েছে অপশন এ তে লিঙ্গ সমতা নীতি, বি রয়েছে শিক্ষানীতি, সি রয়েছে শ্রম আইন এবং ডি তে রয়েছে কর আইন। 18 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর, লিঙ্গ সমতা নীতি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 19, লিঙ্গ সমতার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কেন? তাহলে দেখো যে লিঙ্গ সমতার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কেন? তাহলে অপশনগুলি আমরা দেখে নেব। দেখো অপশন এ তে রয়েছে জ্ঞান বৃদ্ধি করতে, বি রয়েছে সচেতনতা তৈরি করতে, সি তে রয়েছে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে এবং ডি তে রয়েছে সবগুলি। তাহলে দেখো যে 19 এর ক্ষেত্রে যেটি আনসার হবে সেটি হচ্ছে অপশন ডি, সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর।
তার কারণ কি বলা হয়েছে, প্রশ্নতে বলা হয়েছে যে লিঙ্গ সমতার, এই লিঙ্গ সমতার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা কি? তাহলে দেখো সেটি হচ্ছে এক, জ্ঞান বৃদ্ধি করতে, বিতে রয়েছে দেখো সচেতনতা বৃদ্ধি করতে, এটিও গুরুত্বপূর্ণ, এবং সিতে রয়েছে আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে। তাহলে সবগুলি হয়ে যাচ্ছে সঠিক উত্তর এখানে। নেক্সট রয়েছে 20, লিঙ্গভিত্তিক বৈষম্য, লিঙ্গভিত্তিক বৈষম্য কমানোর জন্য কোনটি প্রয়োজন? কোনটি প্রয়োজন? তো দেখো যে সচেতনতা বৃদ্ধি, লিঙ্গ বৈষম্য কমানোর জন্য বলা হয়েছে এখানে কোনটি প্রয়োজন? সচেতনতা বৃদ্ধি, বিতে রয়েছে শিক্ষার সুযোগ, সিতে রয়েছে আইন প্রয়োগ, এবং ডিতে রয়েছে সবগুলি। তো 20 ক্ষেত্রেও কিন্তু আনসার হয়ে যাবে অপশন ডি, অপশন ডি অর্থাৎ সবগুলি। তার কারণ দেখো যে লিঙ্গ বৈষম্য যদি আমরা কমাতে চাই, এর জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে প্রথমত সচেতনতা বৃদ্ধি করতে হবে, শিক্ষার সুযোগ সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং আইন প্রয়োগ। তাহলে সবগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলি। নেক্সট রয়েছে 21, তো দেখো যে 21-এ নারীর ক্ষমতায়নের প্রধান উপায় কোনটি? যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে শিক্ষা, বি চাকরি, সিতে রয়েছে স্বাস্থ্য সুবিধা, এবং ডিতে রয়েছে সবগুলি। 21-এর ক্ষেত্রে আনসার হবে অপশন ডি সবগুলি। তাহলে নারীর ক্ষমতায়নের প্রধান উপায় হচ্ছে শিক্ষা, চাকরি এবং স্বাস্থ্য সুবিধা। তাই আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 22-তে, কোনটি লিঙ্গ সংবেদনশীল শিক্ষার উদাহরণ? তাহলে অপশনগুলি আমরা দেখে নেব। দেখো যে নারীদের, অপশন এতে রয়েছে নারীদের জন্য আলাদা বই, বি রয়েছে শিক্ষার্থীদের লিঙ্গ সমতা সম্পর্কে শিক্ষা, সিতে রয়েছে পুরুষদের জন্য বিশেষ ক্লাস, এবং ডি রয়েছে কোনো শিক্ষার অন্তর্ভুক্তি নয়। তো এক্ষেত্রে দেখো যে 22, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অপশন বি অর্থাৎ শিক্ষার্থীদের লিঙ্গ সমতা সম্পর্কে শিক্ষা। তাহলে এটি হবে সঠিক উত্তর, কারণ প্রশ্নতে বলা হয়েছে যে কোনটি লিঙ্গ সংবেদনশীল শিক্ষার উদাহরণ। তাহলে শিক্ষার্থীদের লিঙ্গ সমতা সম্পর্কে শিক্ষা, এটি হবে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আজকের এই সেটে আলোচনা করা হচ্ছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এবং সঙ্গে সঙ্গে তোমরা আনসার করতে থাকো, এবং কার কত স্কোর হচ্ছে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো দেখো নেক্সট যে প্রশ্নটি রয়েছে 23-তে, সেটি হচ্ছে লিঙ্গ সমতা মানে কাকে অন্তর্ভুক্ত করে? তো এখানে দেখো যে অপশনগুলি রয়েছে সেটি রয়েছে নারী, পুরুষ, লিঙ্গ সংক্রান্ত সব ব্যক্তি, এবং শুধুমাত্র শিশু। তো 23-র ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অপশন সি অর্থাৎ লিঙ্গ সংক্রান্ত সব ব্যক্তি। তাহলে লিঙ্গ সমতা মানে কাকে অন্তর্ভুক্তি করে? সেটি হচ্ছে লিঙ্গ সংক্রান্ত সব ব্যক্তিকেই কিন্তু অন্তর্ভুক্ত করা হয় এই লিঙ্গ সমতাতে। নেক্সট প্রশ্ন রয়েছে 24, দেখো যে প্যাট্রিয়ার্কি বলতে কি বোঝায়? তাহলে অপশনগুলিতে দেখো নারীর আধিপত্য, অপশন বি পুরুষ আধিপত্য, সি সমান অধিকার, এবং ডিতে রয়েছে কেবল শিশু অধিকার। তাহলে 24-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অপশন বি অর্থাৎ পুরুষ আধিপত্য। তাহলে প্যাট্রিয়ার্কি হয়ে যাচ্ছে পুরুষ আধিপত্য। কোশ্চেন নাম্বার 25-এ রয়েছে কোনটি যৌন ভিত্তিক হিংসার ধরন? তাহলে কোনটি যৌন ভিত্তিক হিংসার ধরন? অপশন এ মানসিক নির্যাতন, বি শারীরিক নির্যাতন, এবং ডিতে রয়েছে যৌন নির্যাতন, এবং ডিতে রয়েছে দেখো সবগুলি। তাহলে সিতে যৌন নির্যাতন, এবং ডিতে রয়েছে সবগুলি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 25-এর অপশন ডি সবগুলি। তার কারণ প্রশ্নতে বলা হয়েছে যে কোনটি যৌন ভিত্তিক হিংসার ধরন। তাহলে মানসিক নির্যাতন একটি, শারীরিক নির্যাতন এবং যৌন নির্যাতন সবগুলোই কিন্তু যৌন ভিত্তিক হিংসার ধরন। নেক্সট কোশ্চেন রয়েছে 26, লিঙ্গ সচেতনতা বৃদ্ধির জন্য কোন মাধ্যম কার্যকর? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, অপশন এতে রয়েছে মিডিয়া ও প্রচার, বি রয়েছে শিক্ষা ও কর্মশালা, সিতে রয়েছে সামাজিক উদ্যোগ, এবং ডিতে রয়েছে সবগুলি। তো 26-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলি, কারণ প্রশ্নতে বলা হয়েছে লিঙ্গ সচেতনতা বৃদ্ধির জন্য কোন মাধ্যম কার্যকর। তাহলে মিডিয়া এবং প্রচার গুরুত্বপূর্ণ খুবই, শিক্ষা এবং কর্মশালা এটিও গুরুত্বপূর্ণ, এবং সামাজিক উদ্যোগ এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলি। নেক্সট রয়েছে 27, জেন্ডার ইকুয়ালিটি, এই জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়? তাহলে জেন্ডার ইকুয়ালিটি বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটি কমন প্রশ্ন। তো দেখো যে 27-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ,
অর্থাৎ সমান অধিকার ও সুযোগ। তাহলে জেন্ডার ইকুয়ালিটি বলতে বোঝায় সমান অধিকার ও সুযোগ। তাহলে নারী এবং পুরুষের সমান অধিকার এবং সুযোগ, এটি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। নেক্সট রয়েছে 28, লিঙ্গভিত্তিক বৈষম্য কোন ক্ষেত্রে বেশি দেখা যায়? তাহলে কোন ক্ষেত্রে বেশি দেখা যায় সেটি বলা হয়েছে, দেখো অপশনগুলিতে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি এবং সবগুলি। তাহলে 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। কারণ লিঙ্গভিত্তিক বৈষম্য আমরা যদি দেখি সেখানে দেখবে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু লিঙ্গ বৈষম্য রয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু লিঙ্গ বৈষম্য দেখা যায়। তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি, সবগুলি। নেক্সট রয়েছে 29, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন মানে কি? এম্পাওয়ারমেন্ট অফ ওমেন মানে কি? তো এখানে যে অপশনগুলি রয়েছে দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ। অপশন এ অর্থাৎ নারীদের ক্ষমতা বৃদ্ধি। নারীদের ক্ষমতা বৃদ্ধি, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে এম্পাওয়ারমেন্ট অফ ওমেন মানে হচ্ছে নারীদের ক্ষমতা বৃদ্ধি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 30, এবং এটি হচ্ছে আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তো দেখো যে কোন আন্তর্জাতিক সংস্থা নারী ও শিশুর অধিকার রক্ষা করে? তাহলে এখানে যে অপশন রয়েছে সেটি রয়েছে অপশন এ তে ইউনিসেফ, বি রয়েছে আইএমএফ এবং সি তে রয়েছে ডব্লিউটিও এবং ডি তে রয়েছে ফিফা। তাহলে 30 ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইউনিসেফ। ইউনিসেফ, ইউএনআইসিএফ, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো যে কোন আন্তর্জাতিক, প্রশ্নতে বলা হয়েছে কোন আন্তর্জাতিক সংস্থা নারী এবং শিশুর অধিকার রক্ষা করে, সেটি হচ্ছে ইউনিসেফ, এটি হবে সঠিক উত্তর। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন এবং সঙ্গে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।